আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির প্রতি আন্তর্জাতিক হতাশা প্রকাশ্যে এসেছে। রয়টার্সের একটি প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বাড়ালেও ওয়াশিংটন তাদের ঘনিষ্ঠ মিত্রকে লাগাম দিতে অনিচ্ছুক। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের একটি বড় অংশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্নি পরীক্ষা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো বিশ্ব নেতারা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের বিএফটিভিকে বলেন, ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। ম্যাক্রোর ভাষায়, একজন ব্যক্তি আছেন যিনি এই বিষয়ে কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আমাদের চেয়ে বেশি কিছু করতে পারেন, কারণ আমরা এখন অস্ত্র সরবরাহ করি না, যা গাজায় যুদ্ধ পরিচালনার সুযোগ করে দেয়। এটি স্পষ্টতই ইঙ্গিত করে যে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করেন গাজা যুদ্ধ বন্ধ করার মূল চাবিকাঠি ওয়াশিংটনের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এই সপ্তাহে জাতিসংঘের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প এটিকে হামাসের জন্য উপহার হিসেবে বর্ণনা করলেও এই পদক্ষেপ ওয়াশিংটনের একক ইসরায়েল কেন্দ্রিক নীতির প্রতি একটি স্পষ্ট আন্তর্জাতিক বার্তা দিয়েছে। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ ফেলো ব্রায়ান ক্যাটালিসের বিশ্লেষণ এই সময়ে বিশেষভাবে প্রাসঙ্গিক। তিনি মনে করেন ট্রাম্প এই অঞ্চলে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ফ্রন্টে কোনো বড় অগ্রগতি বা অর্জন করতে সক্ষম হননি। তিনি উল্লেখ করেন যে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন থেকে পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গেছে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি, যা মূলত ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে, তা এখন আন্তর্জাতিকভাবে চ্যালেঞ্জের মুখে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের উপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চলতি মাসের শুরুর দিকের হামলা ট্রাম্প প্রশাসনের সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিষিদ্ধ করার প্রচেষ্টাকে প্রায় ব্যর্থ করে দিয়েছে। এরপর থেকে ইসরায়েল গাজা সিটিতে স্থল অভিযান শুরু করে। বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কার্যত সবুজ সংকেত দিয়েছে। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও যুক্তরাষ্ট্র চুপ করে আছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা এবং ইতালির নিন্দা জ্ঞাপন এই সংকটের আরও একটি উদাহরণ। অন্যদিকে ইসরায়েলের হামলা বুধবার একদিনে আরও অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং গাজা সিটিতে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কের শহরের অভ্যন্তরে প্রবেশ এবং প্রধান ব্যাংকে হামলার ঘটনা গাজায় মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। দীর্ঘ প্রায় 2 বছর ধরে চলা এই সংঘাতের অবসান আগের চেয়েও দূরবর্তী বলে মনে হচ্ছে। গত জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্প নিজেকে শান্তির দূত দাবি করলেও মাঠের বাস্তবতা ভিন্ন। জাতিসংঘের সাধারণ পরিষদে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে বাধা দেয় তবে টোকিও তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। তিনি জানান, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও এটি সময়ের ব্যাপার মাত্র। জাপানের এই কঠোর অবস্থান ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক ধৈর্য হারানোর একটি বড় লক্ষণ। এদিকে গাজা নিয়ে কম জড়িত দেখা গেলেও ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাইটলাইনে মধ্যপ্রাচ্য মিত্রদের যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছেন। অ্যাক্সিও এর রিপোর্ট অনুযায়ী ট্রাম্প হামাসের সম্পৃক্ততা ছাড়াই গাজা যুদ্ধ পরবর্তী প্রশাসন ব্যবস্থার জন্য মার্কিন প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং নিরাপত্তার জন্য আরব ও মুসলিম দেশগুলোকে সামরিক বাহিনীর অবদান রাখতে চাপ দেবেন। তবে এই প্রস্তাবনা কতটা কার্যকর হবে তা নিয়ে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করছেন, কারণ ফিলিস্তিনিদের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং হামাসের মতো গোষ্ঠীগুলোর ভূমিকা সমাধান না করে কোনো পরিকল্পনা কার্যকর করা হওয়া কঠিন। সার্বিক বিশ্লেষণ ইঙ্গিত করে যে গাজা সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলের খুব কেবল মার্কিন নীতির বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্দশা ও তাদের ন্যায্য রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থন জানানোর একটি জোরালো অভিব্যক্তি।